আজকে আমিরে জামাত, আজকে না কালকে দুই একদিনের ভিতরে নীলফামারীতে সমাবেশ হয়েছে, দেখেছেন আপনারা? আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, ভারত তুমি আমার শত্রু না। তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেওনি, সে বাংলাদেশের খুনি, সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার, তার নামে 150টা মামলা। ভারত তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও। বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে, বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে। তবে আমি লক্ষ জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি, এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য। লক্ষ জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি, ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি ভারত তোমাকে সাক্ষী রে তোমাকে কথা দিচ্ছি, আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না। যৌক্তিকভাবে বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুক কার্যকর করব। দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের খুনি হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও। এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? গোটা বলেন, এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? আমরা সবাই চাই খুনি হাসিনা আমার দেশে আসুক, বিচারের সম্মুখীন হোক, যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন, আমি উকিল দেই, আপনি সাক্ষী দেন, আমি সাক্ষী দেই, আপনার পক্ষে কথা বলুক, আমার পক্ষে কথা বলুক, কথা বলার পরে যৌক্তিক বিচারের রায় যেটাই হবে বাংলাদেশের 18 কোটি মানুষ সেই বিচার মেনে নেবে। আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, শুধু মৌলবীদের কারণে, টুপিওয়ালাদের কারণে, হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেলো। আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি, যদি সব টুপিওয়ালার এক থাকতে পারি, আল্লাহর কসম আমরা আর জাতির কাছে লাঠি ঝেঁটা খাবো না। এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য হওয়ার। 50-52টা বছর আমরা সব দলকে একটাবার পরীক্ষা করেছি, করেছি না? আওয়ামী লীগ পরীক্ষিত দল, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি পরীক্ষিত দল, বিএনপির ভাইরা মনে কোনো মাইন নিয়েন না, আপনি আর আমি আন্দোলনের সাথী, আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি, আপনিও মামলা খেয়েছেন, আমিও মামলা খেয়েছি, আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না। কথা কি বুঝতে পেরেছি? বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল, তারা দেশের উপকার করিনি আমি কথা বলবো না, কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি। শুধু চালায়নি না, চালানোর জন্য চেষ্টাও করিনি। আমরা একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি, একটা পিরিয়ড, একটা বার, একটা সময়, একটা টাম কোরআনওয়ালাদের হাতে দায়িত্বটা দেই। কয় বছর? 5 বছর। যদি 5 বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতে না পারে, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দেব, যদি শান্তি আনতে না পারে 3 তালাক দিলে বউ তালাক হয়, আর আমরা এদের 130 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। তাহলে একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না? একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না? একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না? মাওলানা লুৎফরের এখানে প্রতি বছর মাহফিল হয়। কক্সবাজারের একটা বক্তা বলতেছে, আমার একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো। এখন 10 বছর মাহফিলের মাথায় লুৎফর চিন্তা করলো, 10 বছর আমার পায়ে ধরতেছে, তুই একটাবার অন্তত এই নিয়ে দেখি না কি করে। তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে। তা দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো ওয়াজ করেছে, তাহলে ও যে 10 বছর পায়ে ধরেছে, এই পায়ে ধরাটা প্রকৃতপক্ষে কাজে লেগেছে না ভাই? তা আমাদের 52টা বছর কোরআন হাদিস পন্থীরা আপনাদের কাছে দোয়া যাচ্ছে, দাবি করতেছে, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো। 52টা বছরের ভিতরে দিলে কি একটু মায়া জন্মায়নি? যন্ত্রতে একটাবারের জন্য মৌলবীদের একটু পরীক্ষা করতে কি পারে না? তাহলে আমার 1 নম্বর দাবি হলো, আমরা আগামী নির্বাচনে মৌলবীদের পরীক্ষা করব।
ইনশাল্লাহ। মৌলবীদের পক্ষে থাকবেন তো আপনারা সবাই? মৌলবীদের পক্ষে থাকবেন তো সবাই? এবার আবার কিছু লোক বলতে পারে হে এ হুজুর মনে হয় জমাইতে হুজুর। আমি কি একবারও জামাত ইসলামের পক্ষে থাকতে বলেছি? আমি বলেছি কের পক্ষে থাকতি? টুপিওয়ালাদের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে। এখন কোরআনওয়ালাদের পক্ষে থাকা দাবি করেছি। ওই দলে যদি বিএনপি থাকে দেবেন ভোট, ওই দলে যদি আওয়ামী লীগ থাকে দেবেন ভোট, ওই দলে যদি জাতীয় পার্টি থাকে দেবেন ভোট। ওই টুপিওয়ালার দলে আমার বড় ভাই যদি আলী আলম থাকে, যদি সোহেল থাকে, এদেরকে ভোট দিতে হবে। কারণ আপনারা ওয়াদা করেছেন টুপিওয়ালার সাপোর্ট করবেন। কথা ক্লিয়ার? মাশাআল্লাহ। তাহলে দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে মার খেলো টুপিওয়ালাদের কারণে। এবার তৃতীয় যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি? আহজাব। খাল খননের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ, আহজাবের যুদ্ধে। এই আহজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা কত? 10,000। 10,000-এর মোকাবেলা করার জন্য আল্লাহ নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সালমান ফার্সি বলে একজন জবরদস্ত মুরব্বী সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের বিভিন্ন ময়দানে ঘুরে ঘুরে দেখেছি অনেক রাজারা পরিকল্পনা করে খাল খনন করে। আমরা যদি একটা খাল খনন করতে পারতাম, অন্তত এ তারিখের মতন মদিনা রক্ষা করা যেত। খাল খনন হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 লোক এসে দেখে আশ্চর্য এক পরিকল্পনা। খাল খনন করিয়ে বসে আছে, ঘোড়া লাফ মেরে নামলি আর উঠতে পারে না, এ পারে তো পারে যাতে পারে না। এ তো আশ্চর্য মহাজ্ঞানী ব্যক্তি রে ভাই। ওই পারে বসে কুতুকুতি করে, ওই পারে বসে আবু সুফিয়ান তার লোকজন কুতুকুতি করে, আসবো আসবো আসবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নদী পার হ, একটু খাল পার হ, দেখ আয়না ঘর কি করে রাখিছি, পার হ। শেখ হাসিনা সীমান্তের ওই পারে বসে কুতুকুতি করতে, আসবো, চট করে এসে পড়বো, চট করে এসে পড়বো, চট করে এসে পড়বো। আর আমরা বলতে যে আইসো আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। শুধু কুতুকুতি করে, আইবো আইবো। আলী বলে আয়, আয় আসে না, আয় আসে না। ইতিমধ্যে ঢিল মারামারি, তীর ধনুক ছোড়াছুড়ি করে 1 মাস পারিয়ে গেছে। কোন যুদ্ধের কথা বলতেছি? আহজাব। 1 মাস পার হয়ে গেছে, মুসলমানরা হেরেও যায় না, জিতেও যায় না। নবীজি চিন্তা করলেন, মাস পারিয়ে গেল, জিত হয় না, হার হয় না, যুদ্ধ হবে একদিন। 1 মাস পারিয়ে গেল, যুদ্ধ জিত হয় না, হারও হয় না। নিশ্চয়ই আল্লাহর রহমতের দরকার। কারণ আমাদের শক্তি বলে যুদ্ধে জয় করা যাবে না যদি আল্লাহর রহমত না হয়। আজকে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করবা। সাহাবীরা কান্নাকাটি করলেন। এবার তাহাজ্জুদের পর নবী বললেন,
যাও সবাই বড় বড় মেসওয়াক নিয়ে এবার মেসওয়াক করো, ভালো করে দাঁত ব্রাশ করো। ফজরের নামাজের পর আল্লাহর কাছে করন্দন করব, আল্লাহ এই যুদ্ধে যেন আমাদের বিজয় দান করে। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করার পরে সব লাইন দিয়ে বসে মেসওয়াক করা শুরু করেছে। বড় বড় জয়তুনির ডাল, কিসের ডাল? জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করতেছে, দাঁত পরিষ্কার করে ফজরের নামাজ পড়বে। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল, দেখতো মুসলমানরা কিভাবে সেজতেছে আজকে। ওরা ওই খালের ওই পারে এসে উকি মেরে দেখে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে, সব দাঁত ব্রাশ করতেছে, দাঁতে ধাত দিচ্ছে। গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, জাহাপানা, কই কি হয়েছে? কই অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে। আর বলতেছে আজকে নাকি যেটার ভাবে সেটা কামড়াই কামড়াই খেয়ে ফেলবে, আজকে ময়দানে যাওয়া যাবে না, মুসলমান খেপে গেছে। এই যে একটা আওয়াজ উঠলো মুসলমান খেপে গেছে, কামলাই খাবে, ময়দানে সবার ভিতরে ভয় ঢুকে গেল। আরেকটা প্রমাণ পাওয়া যায়, আরেকটা হাদিস শরীফে আরেকটা জিনিস আসছে। ওই দিন প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যে এলাকায় ছিল সেই এলাকার বালিগুলো শক্ত হয়ে গেল, আর কাফেরেরা যে এলাকায় ছিল ওই এলাকায় পানি এক জায়গায় হয়ে কাদা হয়ে গেল। কাদায় ঘোড়া চলতে পারলো না, কাদায় ঘোড়া চলাচল অনুপযুক্ত হয়ে গেল, তাঁবুগুলো সব পানির ভিতরে চলে গেল। মুসলমান ওই যুদ্ধে জিতে গেল, কাফেরেরা যুদ্ধ থেকে পলায়ন করলো। এই যে বিনা যুদ্ধে, বিনা রক্তক্ষরণে, বিনা মারামারি কাটাকাটিতে শেখ হাসিনার মতন পালিয়ে গেল, ওই যুদ্ধটার নাম হলো আহজাবের যুদ্ধ। সূরাটার নাম কি? ওই যুদ্ধের নাম অনুসারে সূরাটার নামকরণ হয়েছে। ৭৩টা আয়াত, ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি ২টা আয়াত, ৩টা আয়াত, ৬৭, ৬৭, ৬৮, ৬৯, ৭০। তাহলে কয়টা? ৬৭, ৬৮, ৬৯, ৭০ কয়টা আয়াত? ৪টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। সূরাটা নাজিল হইল রাসূলের উপরে। আহজাবের যুদ্ধের সময় আলোচনা আসতেছে মুসার, নাজিল হইল নবীর উপরে, আলোচনা আসতেছে কার? কেন আসতেছে এটা প্রেক্ষাপটে যাওয়া লাগবে। যুগে 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 ওই যে বললাম কোরআন শরীফ নাজিল হয়েছে কয়টা বিষয়ের উপরে, তার ভিতরে কাহিনী আছে, মিসাল আছে। কেন কাহিনী দিল? ওর থেকে যেন শিক্ষা নিতে পারো, শিক্ষা নিয়ে যেন তোমরা চলতে পারো। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ওগো নবী তোমার সাহাবীদেরকে বলে দাও, যুদ্ধের ময়দান থেকে যেন মুসার মতন কোনো লোক পালাইয়ে না যায়। কারণ মুসার নিজের দলের লোকেরা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল। তোমার দলের লোকেরা যেন তোমাকে কষ্ট দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়। জামাত ইসলামের ভোট দিতে বলেছি, একবারও বলেছি, যতক্ষণ আসি বলবো না জামাত ইসলামের ভোট দিতে বলবো না। কারণ জামাত ইসলাম একেবারে নির্দোষ না, যদি দোষী না হবে তা নিজামী ফাঁসিতে ঝুলল কেন? কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? বেঠিক। আচ্ছা আসতেছে, দেখি কত দূর যাওয়া যায়। আমার ভাইরা, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো মেসালের কথা ওখানে বলা হলো। নবীজির পর আয়াত নাজিল হচ্ছে, আলোচনা হচ্ছে মুসার অনুসারীরা মুসারে যে কষ্ট দিয়েছে, তোমরা তোমার নবীকে সে কষ্ট দিও না। এবার সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল একটু ব্যাখ্যা করে বলবেন। নবীজি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে জিবরাইলের অপেক্ষায় থাকলেন। জিবরিল এসে বললেন, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা কষ্ট দিয়েছে, কিপ্তি বংশরা কষ্ট দিয়েছে। কষ্টটা কি সেটাই আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন, আমিও সেটা ব্যাখ্যা করতেছি। বলুন তো, মুসা আলাইহিস সালাম যে বংশের লোক সেই বংশটার নাম কি? বনি ইসরাইল। মুসার একটা প্রতিপক্ষ শক্তি ছিল, তার নাম কি? ফেরাউন। ফেরাউন কোন বংশের লোক? কিপ্তি বংশ। এই তো এই কিছু কিছু লোকের ভালোই জানা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভর রহমত করুন। ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক। আর মুসা আলাইহিস সালাম ছিলেন কোন বংশের লোক?
বনি ইসরাইল বংশের লোক, ধরে নেন বিএনপি, ধরে নেন জামাত ইসলাম আর আওয়ামী লীগ, ওরা ক্ষমতায় আর আমরা দুর্বল। এবার ফেরাউন বংশের লোকেরা বনি ইসরাইলদের উপরে কষ্ট দিত, ওরাই জোর করে ক্ষমতায় থাকতো, ওরাই জোর করে ক্ষমতার মস্তদে থাকতো। বনি ইসরাইলদের ধারে কাছেও যেতে দিত না, বনি ইসরাইলদের শুধু গালাগালি দিত। ওরা হুজুরি দল। ওরা কি দল? হুজুরি দল। ওদের এখানে আসতে দেওয়া যাবে না। আজও তাই দেখতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করতো এটা ওদের বাবার পৈতৃক সম্পত্তি, এই জন্য আমাদেরকে ক্ষমতার ভাগ নেই, ক্ষমতার ধারে কাছে যাক হুজুররা, এটা কখনো বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেয়নি। তাই আমাদের নাম দিয়েছিল রাজাকার। কি নাম দিয়েছিল? রাজাকার। হায় রে আল্লাহ, কি গালাগালি যে দেশে। গতকালকেও একটা ভিডিও আনলোড না লোড কি বলে, আপলোড, একটা ভিডিও আপলোড হয়েছে। সেইটা ওই কোথায় যেন হয়েছে, সুইজারল্যান্ডে আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনি গেছেন রাষ্ট্রীয় এক কাজে। আওয়ামী লীগের কিছু গুন্ডা এদেশ থেকে পালাই ওই দেশে আছে, তারে ধরিছে। বৈধ সরকারকে নামাইয়া আপনারা অবৈধ সরকার ক্ষমতায় আছেন কেন? শেখ হাসিনা বৈধ সরকার, আর এখন যারা বসে আছে এরা অবৈধ। আপনারা ক্ষমতায় আছেন কেন? উনি বলতেছে, ভাই ওটা তো দেশের মানুষ জানে। কত বড় ভদ্র চিন্তা করে, দেশের মানুষ জানে, ওটা তো আমি বলতে পারি না। আমাকে বসাইছি, আপনারা দেশের সঙ্গে যোগাযোগ করেন না। আপনারা অবৈধ এই সেই করতে গিয়ে এক প্রকারে এক অবস্থায় এক প্রকারে আওয়ামী লীগের গুন্ডারা আসিফ নজরুলকে মারবেই। আসিফ নজরুল বারবার বলতেছে গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, ওরা তেড়িয়ে আসতেছে মারবে। তাই আমাদের দেশের একজন সাংবাদিক বলতেছে, এরা যে গুন্ডা, এদের জাত যে গুন্ডার দল, তার আরেকটা প্রমাণ হলো সুইজারল্যান্ডে। এই গুন্ডাদের কারণে আমাদের সঙ্গে যে আচরণ বিগত 15.5 বছর হয়েছে, বলুন তো এই আচরণ কোনো সভ্য দেশে কি হতে পারে? এটা কোনো সভ্য দেশের মানবতার পক্ষের কাজ হতে পারে না। কথা বলেন। সেই অসভ্য, বেহা, নির্লজ্জ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বেড়াকাটা লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেই ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেল, সেই ব্যক্তি এখনো দাবি করে আমি প্রধানমন্ত্রী। লজ্জা শরম এদের কাছে কিচ্ছু নেই। বেহাতা কারে বলে? বেহারও একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাহীন বেহা, নির্লজ্জ